আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিন আমরা আজান শুনতে পাই, মুয়াজ্জিন আমাদেরকে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু আমি আপনি গভীর ঘুমে আচ্ছন্ন অথবা খেলতামাশায় মগ্ন। দুনিয়াবি বিভিন্ন ধরনের কাজে আমরা এতটা ইনভলভমেন্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে আমরা সাড়া দিচ্ছি না। কত ওয়াক্ত সালা চলে যাচ্ছে নিজের খেয়াল খুশি মোতাবেক, নিজের চাহিদা মোতাবেক, নিজের খুশি মোতাবেক জীবন পরিচালনা করতেছি, অতিবাহিত করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজে সন্তুষ্ট সেটার সাথে টোটালি আমরা জুদা, অনেক দূরে চলে আসি। কোনোভাবে কি চিন্তা করছি যে আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার জীবন থেকে কত ওয়াক্ত সালা চলে গেছে বিভিন্ন ধরনের অজুহাতে। আমার জীবনের কোনো অফিসিয়াল কাজকর্ম থাকলে, জাগতিক জীবনে কোনো ধরনের ইম্পর্টেন্ট কাজ থাকলে সেটাকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। চলার সময় হয়ে গেছে কিন্তু সেটাকে উপেক্ষা করে। তো আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার ওই চলে যাওয়ার মুহূর্তটা যদি এমন হয় সলা না আদায় করা অবস্থায়, অর্থাৎ বেনমাজি অবস্থায় যদি আমি দুনিয়া থেকে চলে যাই, ইচ্ছা করে যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে কুফরি করলো, সে কুফারদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অগণিত হাদিস দ্বারা এটা প্রমাণিত। সাহাবে আজমাইন তারা মনেই করতেন না কেউ সালা ইচ্ছা করে ছেড়ে দিছে আর সে মুসলমান। তারপরেও কেন জানি আমরা হেলায় খেলায় এতটাই সলাতের প্রতি অবহেলা, এতটাই আমাদের দুর্ভাগ্য, এতটাই আমরা নিজেদের নফসের আনুগত্য করি, আমরা সলাকে উপেক্ষা করে দুনিয়ার বিভিন্ন নানান কাজে আমরা গুরুত্ব দিই, কিন্তু সলাকে আমরা গুরুত্ব দিই না। সলা আদায়কারীর জন্য সলা যে কত গুরুত্বপূর্ণ বিষয়, এটার প্রতি যে আমরা সংরক্ষণকারী হতে হবে, দায়িত্বশীল হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে বলছেন। ধরেন আজকে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনি একটা বেনামাজি হিসাবে, নামাজ না আদায়কারী হিসাবে আপনি দুনিয়া থেকে চলে গেলেন। আপনার কবরে আপনি গিয়ে দেখলেন ভয়ঙ্কর কিছু, যেটা আপনি কল্পনা করতে পারলেন না। আপনার কি সুযোগ হবে পৃথিবীতে এসে আবার সলা আদায় করা? আপনার কি কোনো ধরনের অপরচুনিটি থাকবে আপনি পৃথিবীতে এসে আল্লাহর হুকুমগুলো আবার মানবেন? আমার তো এই ধরনের কোনো সুযোগ থাকবে না। তাহলে কেন আমরা বোকার মতো, নির্বোধের মতো অবহেলা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধকে? কেন আমরা নিজেদের খেয়াল খুশি মোতাবেক চলতেছি? কেন আমরা আমাদের নফসের আনুগত্য করতেছি? কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জীবন ব্যবস্থাকে গ্রহণ করতেছি না স্বাচ্ছন্দ্যে? কেন আমরা আমাদের পরবর্তী আবাসস্থল জান্নাতের জন্য কাজ করব না? আমাদের নফসের আনুগত্য করতে করতে আমরা আল্লাহর হুকুম থেকে অনেক দূরে চলে যাচ্ছি। ভাই, এই দুনিয়ার জীবনটা খুব ছোট একটা জীবন। এই জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আপনি আপনার পরবর্তী জীবন নষ্ট করার কোনো মানে নাই। অতএব সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী, যে আখিরাতের চিন্তা করে, আখিরাতকে সামনে নিয়ে জীবন পরিচালনা করে। অর্থাৎ আখিরাতের জীবনে হচ্ছে আপনার আমার জন্য শ্রেষ্ঠ জীবন। যদি আমরা আখিরাতের জন্য কাজ করতে পারি তাহলে আমরা সফল কাম হতে পারবো। দুনিয়ার জীবনকে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত যারা প্রতিনিধি ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন নবী আলাইহিস সালাম, কোনোদিন এই দুনিয়াকে তারা মূল্যায়ন করেন নাই। দুনিয়াটা হচ্ছে একটা তুচ্ছ জায়গা, তারা এটা কীভাবেই দেখছেন। সাহাবে আজমাইন ওনারা কখনোই দুনিয়াকে গুরুত্ব দেন নাই, দুনিয়াকে সবসময় পায়ের নিচে রাখছেন। দুনিয়াকে কোনো ধরনের তাৎপর্যপূর্ণ ভেবে তারা জীবন পরিচালনা করে নাই। তারা জানতো আখিরাতের জীবনই হচ্ছে শ্রেষ্ঠ জীবন এবং আখিরাতের জীবন হচ্ছে স্থায়ী জীবন। এই জন্য তারা সবসময় আখিরাতকে সামনে রেখে দুনিয়ার জীবন অতিবাহিত করছেন। তারা জানতেন দুনিয়ার জীবনটা ভোগবিলাসের জায়গা নয়। এই দুনিয়াতে ভোগবিলাস ভাবে জীবনযাপন করবে যারা আল্লাহদ্রোহী, ইসলামের বিপক্ষে সবসময় অবস্থান নেয়, তারা। একটা মুমিন সবসময় আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, দুনিয়াকে ছেড়ে দিয়ে নয়। দুনিয়ার ভিতরে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। আপনি এই দুনিয়াতে কাজ করার জন্য আসছেন, আপনার অনেক ধরনের কাজ করতে হবে। এই কাজগুলো হবে সম্পূর্ণ আল্লাহর জন্য। আপনি কি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজ দিয়ে পাঠাইছেন? আল্লাহ নিজে বলে দিয়েছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহর দাস হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম মানার জন্য। অতএব আমরা এই পৃথিবীতেই আমাদের সুযোগ যে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে দুনিয়া থেকে চলে যাওয়া।
এছাড়া আর কোনো ধরনের সুযোগ থাকবে না আখিরাতে। যতই আমরা অনুশোচনা করি, অনুতপ্ত হই, যতই বলি না কেন শয়তানে ধোঁকা পড়ে এই কাজগুলো করে ফেলছি, কিন্তু আমাদের আর কোনো ধরনের ওয়ে থাকবে না পৃথিবীতে এসে আবার সচেতন হয়ে সব কিছু রিকভারি করে ফ্রেশ হয়ে দুনিয়া থেকে চলে যাওয়া। এটা সম্ভব হবে না। অতএব এই এক জীবনেই আপনার সুযোগ। আপনি কি পবিত্র হয়ে দুনিয়া থেকে যাবেন না অপবিত্র হয়ে যাবেন? আপনার আত্মা পরিশুদ্ধ করার জন্য এখানেই সুযোগ। তো ছোট্ট জীবনে 60-70 বছর 80 বছর আপনি যেখানে থাকতে হবে, তার পরবর্তী জীবন হাজার হাজার বছর, এমন সময় যেটার কোনো কুল কিনারা নাই। তো এমন এক অবস্থায়, এমন এক বাসস্থানে আমরা থাকবো যেখানে সুখ স্বাচ্ছন্দ্য ফিল করব। সব ধরনের অপরচুনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, যেখান থেকে আর বাহির করানো হবে না। তো এমন এক জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সেদিন নাফরমান জাহান্নামীরা খুব আফসোস করবে, কিন্তু তাদের এই আফসোস কোনো কাজে আসবে না। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি এবং জাহান্নামী কখনো এক হতে পারে না, আর জান্নাতি মানুষই হচ্ছে সফলকাম।